आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, असमीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। Praise the Lord. কত মহান প্রভু, কত মহান নাম, তিনি শক্তিমান, বদলায় না। তিনি জলকে বিতরীন লাল সমুদ্রে বলেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। কত মহান প্রভু, কত মহান নাম, তিনি শক্তিমান, বদলায় না। তিনি জলকে বিতরীন লাল সমুদ্রে বললেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। কত মহান প্রভু, কত মহান নাম, তিনি শক্তিমান, বদলায় না। তিনি জলকে বিতরীন লাল সমুদ্রে বললেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। বললেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। বললেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা দেখব জিসাইয়া 6 অধ্যায় থেকে। তো সেখানে বলা হয়েছে, আর শোনা যাইবে না তোমরা দেশে উপদ্রবের কথা, আর তোমার সীমার মধ্যে ধ্বংস বিনাশের কথা। হালেলুয়া। কিন্তু তুমি আপন প্রচারের প্রাচীরের নাম পরিত্রাণ রাখিবে ও আপন পুনরুদ্ধারের নাম প্রশংসা রাখিবে। হালেলুয়া। আরেকটা আমরা বাক্য দেখবো বাইবেল থেকে, ইয়োবের 5 অধ্যায়ের 12 বাক্যে, যেখানে বলেছেন তিনি ধূর্তদের কল্পনা ব্যর্থ করেন, তাহাদের হস্ত সংকল্প সাধন করিতে পারে না। হালেলুয়া। আমরা প্রার্থনা করব শয়তানের সেই সব যোজনার বিরুদ্ধে যার দ্বারা বিশ্বে অশান্তি, প্রতিটা রাজ্যে অশান্তি হচ্ছে, এই লোক মারা যাচ্ছে। হালেলুয়া। সেই সবের জন্য যে দাঙ্গা হচ্ছে। হালেলুয়া। আমরা প্রার্থনা করব সেই সব যুবকদের জন্য যাদের দ্বারা আমাদের দেশ ও রাজ্যে পাঠানো হয়েছে আতঙ্ক ছড়ানোর জন্য। আমরা ঘোষণা করব সমস্ত যোজনা নষ্ট হচ্ছে, শয়তানের সমস্ত শক্তি নষ্ট হচ্ছে যিশুর নামে। হালেলুয়া। আর এই সব কিছুর মাঝে ঈশ্বরের স্বর্গদূত কাজ করছে, খ্রিস্টের দর্শন দেখা যাচ্ছে, আর সবাই পরিত্রাণকে গ্রহণ করছে। তো যেখানেই থাকুন, আপনার পবিত্র হাতকে তুলে চোখ বন্ধ করে প্রার্থনা করুন আমাদের দেশ, আমাদের রাজ্যের জন্য, যে শয়তানের কোনো যোজনা সফল হবে না যীশু খ্রিস্টের নামে। আর মহান স্বর্গদূত কাজ করছে, মানুষের হৃদয়কে তৈরি করছে প্রভুকে স্বীকার করার জন্য, নিজের জীবনকে উদ্ধার করার জন্য, পরিত্রাণকে পাওয়ার জন্য। হালেলুয়া। যেখানেই থাকুন আত্মাতে প্রার্থনা করুন, এটা আমাদের প্রার্থনার মাস। আর যীশু খ্রিস্ট বলছে সবসময় প্রার্থনা। হালেলুয়া। এই একটাই আদেশ যীশু খ্রিস্ট আমাদেরকে দিয়ে গেছে, প্রার্থনা তার সুসমাচার সব থেকে বড় কাজ, বড় কাজ। হালেলুয়া।
স্বর্গে আমাদের জন্য তার বিশাল রূপে প্রাইজ আছে, মুকুট আছে। হালেলুয়া। নিজেকে তৈরি করুন ঈশ্বরের সেই ইচ্ছাকে পূরণ করার জন্য আর তাকে তৈরি করুন। কথা বলুন ঈশ্বরের সাথে। ধন্যবাদ ঈশ্বরে। বন্ধুরা বাগরা টেকে বো শাখারাবা রাহান্দ্রে আলাকারি টেকে বোকরা টেকে বো শাখারাবা ও রেজাকা আন্দ্রিকা আলাকারি টেকে বোকরা টেকে বো শাখারাবা মাউসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকা ও রিটেকে বোকরা টেকে বো শাখারাবা সেকান্তারাবা শান্তারা কারা আন্দ্রিকা আলাকারি টেকে বোকরা টেকে বো শাখারাবা ও রাহান্দ্রে আলাকারি টেকে বোকরা টেকে বো শাখারাবা মাউসে কেলে রাসাকা রাহান্দ্রে ও রে বন্ধুরা বাবা জুকুরু জুকুরু সাহান্দ্রে আলাকারে জাকা আন্দ্রে ও লাসে কেরে zakara andre ora andre boren sekere andre ka zukura andre ala kare zaka andra ora andre ala kare sekere andre sikere sikentara ba shantara kara andre ka ala kare teke bo grate ke bo shakara ba sikere zala la 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 re 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 bo zakare andre ore bondra la ba grate ke bo shakara ba। ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর আপনার মহান অনুগ্রহ দ্বারা রে বন্ধুরা বাগড়া টেকে বল সাকারাবা রাহান্দ্রে আলাকা আমাদের দেশ আমাদের রাজ্য সুরক্ষিত প্রভু আপনার কৃপাতে যিশু খ্রিস্টের নামেতে। ওরে বন্ধুরা বাগড়া টেকে বল সাকারাবা মাউসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকা ওরে টেকে বকরা টেকে বল সাকারাবা রেসা আন্দ্রিকা আলাকা টেকে বকরা টেকে বল সাকারাবা ওরে বন্ধুরা বাগড়া টেকে বল সাকারাবা মাউসে কেলে রা রা রাসাকা আন্দ্রে ওরে বন্ধুরা বাগড়া কেরে আন্দ্রিকা আলাকারি টেকে বকরা টেকে বল সাকারাবা। হ্যাঁ পিতা পরমেশ্বর সেই সমস্ত যুবকদের জন্য আমরা প্রার্থনা করছি পিতা পরমেশ্বর যারা বিভিন্ন রাজ্যে গিয়ে আতঙ্ককে ছড়াচ্ছে, যারা দাঙ্গা করছে, হালেলুয়া, লোকেদেরকে মারছে পিতা পরমেশ্বর সেই সমস্ত কাজ নষ্ট হচ্ছে, সেই সমস্ত কাজের বিরুদ্ধে আমরা ঘোষণা করছি সেই সমস্ত কাজ নিষ্ফল যিশু খ্রিস্টের নামেতে। রে বন্ধুরা বাগড়া টেকে বল সাকারাবা সেই সব কাজের মাঝখানে মহান স্বর্গদূত কাজ করছে যিশু খ্রিস্টের নামে, তাদের হৃদয় বুদ্ধি বদলাচ্ছে যিশু খ্রিস্টের নামে, তারা পরিত্রাণকে গ্রহণ করছে যিশু খ্রিস্টের নামে। হ্যাঁ পিতা পরমেশ্বর রে বন্ধুরা বাগড়া টেকে বল সাকারাবা এটা আপনার সময় পিতা পরমেশ্বর, এটা আপনার সময় প্রভু। আপনার প্রতিটা বাচ্চা পরমেশ্বর, প্রতিটা সন্তান প্রভু আপনাকে গ্রহণ করছে প্রভু, সত্যের তত্ত্ব জ্ঞানে আসছে যিশু খ্রিস্টের নামে। ওরে বন্ধুরা বাগড়া টেকে বল সাকারাবা প্রতিটা প্রভু হালেলুয়া আপনার মহান অনুগ্রহ ও পিতা পরমেশ্বর রে জাকা আন্দ্রিকা আলাকা আপনার মহান অনুগ্রহ সমস্ত মানুষের উপরে হোক প্রভু, যারা যারা খারাপ কাজেতে জুটে আছে প্রভু। রে বন্ধুরা বাবা ওখানে প্রভু আপনার স্বর্গদূত কাজ করছে প্রভু, তাদের জীবন তাদের মন হৃদয় বুদ্ধি পুরোপুরি বদলাচ্ছে পিতা পরমেশ্বর। রে বন্ধুরা বাবা গ্রাটে কে বসা খারাবা ও রাহান্দ্রে আলাকা প্রভু ওদের উপরে কৃপা করে প্রভু। রে বন্ধুরা বাবা গ্রাটে কে বসা খারাবা রাহান্দ্রে তারা উদ্ধারকে গ্রহণ করছে, পরিত্রাণকে পাচ্ছে প্রভু। রে সাকা আন্দ্রেকা আলাকা প্রভু যেমন যেমন প্রভু তুমি সাউলকে প্রভু পুরোপুরি বদলে দিয়েছে, তেমনই প্রভু সেই সমস্ত যুবকদের মন বুদ্ধি প্রভু তুমি বদলে দাও যিশু খ্রিস্টের নামে। তারা প্রভু আপনার রাজ্যকে বাড়ানোর জন্য প্রভু কাজ করে, তাদের হৃদয় বুদ্ধি বদলে যাচ্ছে যিশু খ্রিস্টের নামে। হে পিতা পরমেশ্বর রে বন্ধুরা বাগড়া টেকে বল সাকারাবা ও রাহান্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বল সাকারাবা ও রাহান্দ্রে শয়তানের সমস্ত শক্তিকে আমরা নষ্ট করছি যিশু খ্রিস্টের নামেতে। ও রাজাকা আন্দ্রিকা আলাকারি টেকে বকরা টেকে বল সাকারাবা প্রতিটা মানুষ সত্যের তত্ত্বজ্ঞানে আসছে প্রভু। রে বন্ধুরা বাগড়া টেকে বল সাকারাবা পরিত্রাণকে গ্রহণ করছে। ও রে জাকা আন্দ্রিকা আলাকারি টেকে বকরা টেকে বল সাকারাবা ঈশ্বর আপনার মহান স্বর্গদূত কাজ করছে যিশু খ্রিস্টের নামেতে। ওরে বন্ধুরা লাবা সুপ্র আন্দ্রিকা আলাকা মাউসিকালে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বল সাকারাবা। ও ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর। রে বন্ধুরা লাবা গ্রা টেকে বল সাকারাবা। হ্যাঁ প্রভু আপনি করুণার প্রভু, আপনি দয়ার প্রভু। প্রভু ও সমস্ত সন্তানের উপরে দয়া করে প্রভু। রে বন্ধুরা লাবা গ্রা টেকে বল সাকারাবা আমি প্রতিটা মানুষের উদ্ধারকে বলছি যিশু খ্রিস্টের নামে। ও রে সাকা আন্দ্রিকা আলাকারি টেকে যারা প্রভু খারাপ কাজেতে ব্যস্ত প্রভু, খারাপ করছে, লোকেদেরকে ক্ষতি করছে প্রভু, তাদের সাউলের মতো তাদের মন বদলে যাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। ওরে বন্ধুরা বাগড়া টেকে বল সাকারাবা মাউসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকা। ও হালেলুয়া ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব হালেলুয়া ইফিসিয়ার প্রথমের অধ্যায় 15 থেকে 17 বাক্য, যেখানে বলা হচ্ছে এই কারণ প্রভু যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের মধ্যে আছে, হালেলুয়া, তাহার কথা শুনিয়া
আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হই না। আমরা প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখপূর্বক তাহা করি। হালেলুয়া। যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে ও জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন। হালেলুয়া। আরেকটা আমরা প্রার্থনা দেখব বা আমাদের প্রার্থনার বিষয় দেখব, ইফিসীয়রি 3:14 থেকে 16 বাক্য পর্যন্ত। হালেলুয়া। যেখানে বলেছেন, এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে, সেই পিতার কাছে আমি জানু পাতিয়াছি যেন তিনি আপনার প্রতাপ ও ধন অনুসারে তোমাদেরকে এই বর দেন, যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলকৃত হও। হালেলুয়া। ধন্যবাদ দেব আমরা ঈশ্বরকে। আর আমরা প্রার্থনা করব আমাদের প্রথম আগন্তুকের জন্য, অর্থাৎ আমাদের সেল চার্চ, আমাদের অনলাইন চার্চ, অনসাইট চার্চ, আমাদের প্রতিটা ছেলে যারা প্রথম আসছে যীশু খ্রিস্টের কাছে। হালেলুয়া। প্রার্থনাতে প্রথম চলছে সেই প্রথম ফার্স্ট টাইমারদের জন্য, যে তারা ঈশ্বরের বাক্যে এগিয়ে যাচ্ছেন। আর ঈশ্বরের যে উদ্দেশ্য, লক্ষ্য বা উদ্দেশ্য, যে প্রতিটা মানুষের জীবনে কি করা প্রয়োজন, তারা সেই লক্ষ্য উদ্দেশ্যকে জানছে আর সেই ইচ্ছাটাকে প্রভু পূরণ করছে যীশু খ্রিস্টের নামে। তো যেখানেই থাকুন, আপনার পবিত্র হাতকে তুলে চোখ বন্ধ করে ঈশ্বরের সাথে কথা বলুন আর ফার্স্ট টাইমারের জন্য প্রার্থনা করুন যে তারা ঈশ্বরের তত্ত্বজ্ঞানে এগিয়ে যাচ্ছে। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর রে বন্দ্রালা বাগরাটে কে বসাকারাবা মাউসে কেলে রাসাকারা হান্দ্রে আলাকাডিতে কে বগরাটে কে বসাকারাবা ও রেজাকা আন্দ্রে আলাকাডিতে কে বগরাটে কে বসাকারাবা শিকন্তারাবা শান্তারাকারা আন্দ্রে কা আলাকা ওরিটে কে বগরাটে কে বসাকারাবা রাউসে কেরে আন্দ্রে আলাকাডি হানিত্রি হানিরিজে কে আন্দ্রে আলাকা ওরিটে কে বগরাটে কে বসাকারাবা রুজুকো আন্দ্রে কা আলাকা মাউসে কেলে রাসাকারা হান্দ্রে আলাকা। ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর রে বন্দ্রালা বাগরাটে কে বসাকারাবা। हाँ पिता परमेश्वर, আমাদের ফার্স্ট টাইমার के लिए हालेलुया। প্রতিটা ফার্স্ট টাইমার के लिए परमेश्वर रे बोंद्राला बागराटे के बोशाकारबा। আপনাকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি परमेश्वर रे बोंद्राला बागराटे के बोशाकारबा ও রে হান্দ্রে কালা কাডিটে কে বগরাটে কে बोशाकारबा। हाँ ঈশ্বর, আপনার বাক্যের তত্ত্বজ্ঞানেতে তারা এগিয়ে যাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। ও রে बोंद्राला बागराटे के बोशाकारबा। বাক্যের সঠিক জ্ঞান তাদের কাছে পৌঁছেছে যীশু খ্রিস্টের নামে। তারা ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাকে, সেই ইচ্ছাকে পূরণ করছে, সেই লক্ষ্যকে পূরণ করছে যীশু খ্রিস্টের নামেতে। ও রে बोंद्राला बागराटे के बोशाकारबा माउसे के ले रासाकारा हांद्रे आलाका ओरिटे के बगराटे के बोशाकारबा रुजुको आंद्रे का आलाका डिटे के बगराटे के बोशाकारबा ओरेजा आंद्रे आलाका डिटे के बगराटे के बोशाकारबा। ओ धन्यवाद ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর। হান্দ্রে আলাকা ডিटे के बगराटे के बोशाकारबा ও রাহাজে के রে 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 আন্দ্রে আলাকা রাহান্দ্রে। परमेश्वर हालेलुया। আমাদের সেল, আমাদের অনলাইন চার্চ, অনসাইট চার্চে তারা প্রত্যেকটা মানুষের উদ্ধার হচ্ছে। ও হালেলুয়া। আমাদের বাস্তবিকতা সংগ্রহের দ্বারা প্রতিটা আত্মা জিততে, প্রতিটা ভাষার মানুষের জীবন বদলাচ্ছে যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ পরমেশ্বর রে বন্দ্রালা বাগরাটে কে বসাকারাবা। তারা ফার্স্ট টাইম পরমেশ্বর যারা প্রভুতে আছে, তারা বাক্যের সঠিক তত্ত্বজ্ঞানে এগিয়ে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে। ওরে বন্দ্রালা বাগরাটে কে বসাকারাবা মাউসে কেলে রাসাকারা হান্দ্রে আলাকারিটে কে ওগ্রাটে কে বসাকারাবা রাসা আন্দ্রে আলাকারিটে কে বগরাটে কে বসাকারাবা। ও ধন্যবাদ ঈশ্বর আপনার এই সময়ের জন্য, ধন্যবাদ ঈশ্বর আপনার অনুগ্রহ, আপনার প্রেম, আপনার কৃপা, আপনার দয়ার জন্য প্রভু। ধন্যবাদ প্রভু আমাদের ফার্স্ট টাইমের জন্য, তারা প্রভু সর্বদার জন্য পরমেশ্বর একদম শেষ পর্যন্ত আপনার রাজ্যে থাকবে, টিকে থাকবে যীশু খ্রিস্টের নামে। আপনার লক্ষ্য উদ্দেশ্যকে পূরণ করবে প্রভু যীশু খ্রিস্টের নামে। মহান অনুগ্রহদের জীবনে কাজ করছে প্রভু যীশু খ্রিস্টের নামে। ওরা আসতে যেতে সুরক্ষিত প্রভু যীশু খ্রিস্টের নামে। ঈশ্বর প্রভু আপনার সদা ভরপুরিতে ওরা চলে যীশু খ্রিস্টের নামে। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ তাদের পরিবার সুরক্ষিত প্রভু যীশু খ্রিস্টের নামে। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আপনি রাজা রাজা প্রভুর প্রভু প্রভু। ধন্যবাদ আপনার অনুগ্রহের জন্য, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ পিতা, ধন্যবাদ পিতা, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বর রাজা, ধন্যবাদ আমার প্রভু ঈশ্বর মসিহ। হালেলুয়া। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এখন উপাসনা আরাধনার সময়, তো যেখানেই থাকুন আপনি আপনার পবিত্র হাতকে তুলে থাকুন। আমরা এখন দাঁড়িয়ে থাকুন, আমরা এখন আরাধনা করবো, উপাসনা করবো প্রভুর নামে। হালেলুয়া। আমরা আমাদের প্রেয়ারকে স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ।
প্রেজ দ্য লর্ড। আমরা সমস্ত কৃতি ওকে দিই। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। সত্যি আর সিদ্ধ তিনি। সত্যি আর সিদ্ধ তিনি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি সত্যি আর সিদ্ধ প্রভু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের দিনাঙ্ক রবিবার 13 তারিখ। আজকের অনলাইন বাংলা চার্চে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের বাসবিদ্যা সংকটতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আজকে পাস্টারজি এত সুন্দর আর আশীষিত বচন লিখেছেন। হালেলুয়া। সকল মানুষের জন্য প্রার্থনা করুন। হালেলুয়া। আর শয়তান ইসরায়েলের প্রতিকূল দাঁড়াইয়া ইসরায়েলকে গণনা করিতে দাউদকে পবিত্রি দিল। 1 বংশাবলী 21 অধ্যায় 1 বচনে। হালেলুয়া। পবিত্র বাইবেল দেখায় যে কিভাবে মন্দ শক্তি মানুষকে খারাপ কাজ করতে উৎসাহ দেয়। হালেলুয়া। এরকমই একটা ঘটনা যা আমরা আমাদের মূল বাক্য দাউদের ব্যাপারে পড়লাম। চিন্তা করুন, দাউদ একজন সত্যনিষ্ঠা রাজা, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে ইসরায়েলকে গণনা করার জন্য শয়তানের দ্বারা পরিচালিত হইয়াছিলেন। ফলস্থ রূপ ঈশ্বর ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। হালেলুয়া। আরও একটা ঘটনা আমাদের জন্য সুসমাচার গুলির নির্ভুক্ত
করা হয়েছে বা করা আছে। যখন যিশু তার শিষ্যদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন যে তার আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করা এবং আমাদের ধার্মিকতার জন্য আবার জীবনে ফিরে আসা জরুরি, তখন পিতর তাকে থামিয়ে দিয়ে এক প্রকার তাকে ধমক দিয়ে বলে ওঠে, প্রভু, ইহা আপনার হইতে দূরে থাকুক। হালেলুয়া! ইহা আপনার প্রতি কখনো ঘটবে না। প্রেজ দ্য লর্ড। মথি 16:22 যিশু ঠিক তখনই বুঝতে পেরেছিলেন যে এটা ছিল পিতরের মাধ্যমে শয়তানের কথা। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। এবং পবিত্র বাইবেল বলে, কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও। হালেলুয়া! শয়তান, তখন তুমি আমার বিঘ্নস্ত রূপ, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মানুষের তাহাই তুমি ভাবিশেছ। মথি 16:23 অর্থাৎ ভালো মানুষ ও শয়তানের দ্বারা ভুল কাজ করিতে বা ভুলার চিন্তা করিতে চালিত হতে পারে। তাই ঈশ্বর চান যে আমরা সত্য জানি আর তার বাক্যও জানি। যখন আপনি সত্য জানেন, তখন আপনি একটি আলোয় চলতে পারেন। হালেলুয়া! আপনি জানতে পারবেন কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে আপনার চারিপাশে শয়তানের কাজ এবং প্রভাবকে বন্ধ করতে হয়। 1 তিমথিয় 2:1-2 যেমন লেখা আছে, সেরকম ভাবে মানুষের সমস্ত দেশ, জাতি ও নেতাদের জন্য এবং যারা ক্ষমতায় আছেন তাদের জন্য প্রার্থনা করিতে থাকুন। হালেলুয়া! পবিত্র আত্মা দ্বারা দৃঢ়ভাবে ঘোষণা করুন যে ঈশ্বরের ইচ্ছা, পরিকল্পনা এবং উদ্দেশ্যে আপনার মধ্যে এবং আপনার চারিপাশে, আপনার সমাজের, শহরে, নগরে, দেশের এবং যে সংস্থান আপনি কাজ করেন সেই সব জায়গায় যারা নেতৃত্ব থাকে তাদের অন্তরে প্রতিষ্ঠিত হোক। প্রার্থনা করুন যেন তারা নেতিবাচক প্রভাবে চালিত হতে অস্বীকার করে, যা তাদের মন্দ কাজে আলোড়িত করে, বরং তারা ন্যায় বিচার এবং সমতা, ধার্মিকতা এবং সত্য শাসন করুক। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এখন প্রার্থনার সময় আমার পিছনে হাত উঠিয়ে প্রার্থনা করুন। প্রিয় পিতা, আমি আমার দেশের নেতাদের জন্য প্রার্থনা করি যে তারা তোমার সত্যনিষ্ঠা কাজের পক্ষে তাদের অবস্থান ও কৃতিত্বকে ব্যবহার করুক, যেন সুসমাচার দত্ত এবং নিরপেক্ষভাবে ছড়িয়ে পড়তে পারে। আমি সমস্ত দেশ ও জাতির জন্য তোমার শান্তি এবং সমৃদ্ধির আশীর্বাদ প্রার্থনা করি, যিশুর নামে। আমিন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আরও অধিক বাইবেল পড়তে পারেন লুক চ্যাপ্টারে 18:1
আর জিরোমিওতে 29 অধ্যায়ে 7 বচন। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। কত সুন্দর আশীষিত বচন। অন্যের জন্য প্রার্থনা করুন, হালেলুইয়া। এখন সাক্ষরতার সময়। प्रेज द लॉर्ड। इनका नाम रागिनी है। इनका घर उत्तर प्रदेश जौनपुर में है। इनकी बुआ की लड़की की गवाही है कि उनके पेट में बच्चा था जो मरा हुआ पैदा हुआ। बच्चा पैदा होने के बाद उनको 4 दिन तक होश नहीं आ रही थी और फिर इन्होंने उन्हें ऑनलाइन मीटिंग के बारे में बताया। फिर उन्होंने ऑनलाइन मीटिंग अटेंड की। उसके बाद जब पास्टर सबके लिए प्रार्थना कर रहे थे, पास्टर की प्रार्थना करने के बाद उन्हें कुछ समय बाद ही होश आ गया। इसीलिए मैं परमेश्वर का धन्यवाद देती हूँ और धन्यवाद देती हूँ पास्टर आइजक सर का, जिन्होंने ऑनलाइन मीटिंग हमारे लिए उपलब्ध की। थैंक यू पास्टर। आई लव यू पास्टर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। ওর সব মহিমার যোগ্য আছে, তার মতো কেউ নেই। আর তিনি শক্তিমান আছে। আর আপনার হাত উঠিয়ে ওর আরাধনা করেন। মহিমার যোগ্য তুমি, আরাধনের আপনার হাত উঠিয়ে আমি আরাধনা করি। মহিমার যোগ্য তুমি, আরাধনের আপনার হাত উঠিয়ে আমি আরাধনা করি। তুমি শক্তিমান, অদ্ভুত কাজ তুমি করো। নেই তোমার মতো কেউ, নেই তোমার মতো কেউ। তুমি শক্তিমান, অদ্ভুত কাজ তুমি করো। নেই তোমার মতো কেউ, নেই তোমার মতো কেউ। মহিমার যোগ্য তুমি, আরাধনা
परमेश्वर তোমার মতো কেউ নেই, তুমি একমাত্র প্রভু। হালেলুয়া। Just lift to holy hand and worship. তাহার আরাধনা করুন। ধন্যবাদ দিন তার ভালোবাসার জন্য, সেই ভালোবাসা যেটা মানুষের বোঝার অসাধ্য। ও ধন্যবাদ প্রভু আমাদেরকে এত ভালোবাসার জন্য, আমাদেরকে আপনার আত্মাতে ভরার জন্য। ধন্যবাদ আমাদের বিশ্বের কাছে একটা আশ্চর্য তৈরি করার জন্য। ধন্যবাদ আপনার শক্তি, জ্ঞান, আপনার বুদ্ধি আমাদেরকে দেখানোর জন্য। থ্যাংক ইউ লর্ড। আমাদের হৃদয় কৃতজ্ঞতাতে পূর্ণ আপনার দয়া করুণার জন্য। ধন্যবাদ পবিত্র আত্মা, আপনার মহান উপস্থিতি যেটা এখানে আছে। আর আমরা বলছি প্রভু, আমাদের কাছে শোনার জন্য কান, দেখার জন্য চোখ, আর বোঝার জন্য হৃদয় আছে। এই পরিবর্তনের মাসে সেই সব পরিবর্তন যেটা আমাদের জীবনে চান, আমাদের দেশে চান, আমাদের সমাজে চান, সেটা হচ্ছে যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, এই ছলনা বন্ধ হচ্ছে, এই বোকা বন্ধ হচ্ছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি। আর আমরা প্রার্থনা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য, প্রার্থনা করছি পুলিশ ডিপার্টমেন্টের জন্য পশ্চিমবঙ্গের, কি এনারা ডিপ স্টেটের চাপেতে আসবে না যীশু খ্রিস্টের নামে। এরা ঈশ্বরের বুদ্ধি ও শক্তিতে চলবে যীশু খ্রিস্টের নামে। ওরা দমে যাবে না, ওরা দবে যাবে না। ভারতে কোথাও দ্বিতীয় লকডাউন হতে পারে না যীশু খ্রিস্টের নামে। এই মাস্কের ছলনা শেষ হয়ে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে। ভ্যাকসিনের ছলনা শেষ হয়ে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে। ভারতের কোনো কোনাতে লোক দাঁড়াচ্ছে এই ছলনাকে নষ্ট করার জন্য যীশু খ্রিস্টের নামে। ভয়ের আত্মাকে আমরা ওদের ওপর থেকে কাটছি যীশু খ্রিস্টের নামেতে। মিডিয়ার ছলনা থেকে ওরা মুক্ত হচ্ছে যীশু খ্রিস্টের নামে। মিথ্যা মিডিয়া নষ্ট হচ্ছে যীশু খ্রিস্টের নামে। ও ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ। আর এই প্রার্থনাকে আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারেন আর যীশু খ্রিস্টের জন্য জোরে হাততালি দিতে পারেন। ওয়াও ওয়াও ওয়াও, পাশের জনকে বলুন ওয়াও ওয়াও ওয়াও, খুশি হয়ে চার্চ যেতে দেখার জন্য। প্রেজ দ্য লর্ড, দ্যাটস গ্রেট। তো আমরা আগের বারে আমরা শুরু করেছিলাম চার্চের মিশন আর উদ্দেশ্যের ব্যাপারে। প্রেজ দ্য লর্ড। আমি আপনাদের বলেছি কি, যা কিছু ঈশ্বর করেন, যা কিছু কাজ ঈশ্বর করেন, সেটা উদ্দেশ্য ছাড়া হয়নি। বিশ্বের কাছে কাজের উদ্দেশ্য জানা প্রয়োজন নেই, আর ঈশ্বরের উদ্দেশ্য ছাড়া কাজ করা সম্ভব নয়। প্রেজ দ্য লর্ড। বিশ্বের একটা চিন্তা ভাবনা আছে যার দ্বারা আমরা বড় হই, আর যখন আমরা কিছু করি, They do it for the sake of doing. ওরা কেবল করার জন্য করেন, তারা তার পেছনের উদ্দেশ্যকে জানেন না। কিন্তু যখন আপনি কোনো জিনিসকে উদ্দেশ্যকে বুঝে যান, জেনে যান না, আপনি সেই জিনিসকে করতে পারেন ভালোভাবে, সেটাকে করার নির্ভীকতা, সাহসী আর শক্তি আপনার মধ্যে এসে যায়। প্রেজ দ্য লর্ড। এই জন্য কখনো ভাববেন না যে উদ্দেশ্য প্রয়োজন নেই। উদ্দেশ্য ছাড়া জীবন দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। দুর্ঘটনা এটা নয় কি কোনো ব্যক্তি মারা যান, দুর্ঘটনা এটা কি কোনো ব্যক্তি তার উদ্দেশ্য না জেনে মারা যান। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, ইটস ইম্পর্টেন্ট টু নো কি সব থেকে বড় জিনিস কি, সেটা হলো উদ্দেশ্য। আর চার্চ ঈশ্বরের সব থেকে বড় শক্তিশালী সরঞ্চনা। শুনছেন আপনারা? চার্চ ঈশ্বরের সব থেকে শক্তিশালী সরঞ্চনা। চার্চ সেই জায়গা যেখান থেকে ঈশ্বর বিশ্বকে কন্ট্রোল করেন। অনেকেই জানেনই না। আজ আমরা শিখব কেন জানেন না, আর আমাদের কেন জানা প্রয়োজন। যেমন আমি বলেছি, যদি আপনি বুঝে যান, না কেবল করতে পারবেন, আপনি খুব ভালোভাবে করতে পারবেন।
যেটা আপনি ভালোভাবে বুঝে যান না, আবার সেটাকে যে করেন সেটা তাকে ভালোভাবে করেন। যেমন মা বলেন চকলেট খাস না দাঁত খারাপ হয়ে যাবে, আপনি ভাবেন মজাও করছে, আর কিছুদিন পর বুঝে যায় যে না খেলেই ভালো হতো, এত তো খাওয়া ভালো নয় যাতে ক্ষতি হয়। থ্যাংক ইউ। যখন আপনি বুঝে যান তখন কেউ আপনার পিছনে পড়ে না যে খাও না, আপনি তখন নিজে থেকে বুঝে যান আর আপনি সেই রাস্তাতে চলতে শুরু করে দেন। প্রেজ দ্য লর্ড। তো উদ্দেশ্যের সাথে যখন আপনি কোনো জিনিসের উদ্দেশ্যকে বুঝে যান তো বিশ্বের হিসেবে ভাববেন না কি আমরা যখন দেশের কথা বলি সবাই ভাবেন এরা আসলে কি ফালতু কথা বলছে, কিছু সরল কথা বলুন, প্রার্থনা করে পাঠিয়ে দিন না। প্রেজ দ্য লর্ড। আমরা জানি যখন আপনি উদ্দেশ্যকে জেনে যান আপনার জন্য জিনিসকে করা খুব সরল হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। জিনিস সরল হয়ে যাবে, জিনিস করা সহজ হয়ে যাবে। শুনছেন কেন? কারণ বিশ্বের লোকেদের জিনিসকে করা কেন কঠিন? কারণ তারা উদ্দেশ্যকে জানেন না, তারা জানেন না যে তারা যেটা করছে সেটা কেন করছে। প্রেজ দ্য লর্ড। তো সবাই তৈরি? তো কতজন তৈরি? মনে আছে কি আগের বারে বলুন আমি চার্চে এসেছি, ঠিক আছে না? আমরা চার্চে আসি কিন্তু আমরা নিজেই একটা চার্চ। মনে রাখবেন ঈশ্বর আমাদের সাথে এমনভাবেই জুড়ে আছেন, আর এর সাক্ষী হচ্ছে আমাদের হৃদয়। সায়েন্স এটাতে চিনতে পারেন না। আমিও সায়েন্টিস্ট, পড়ালেখা ব্যক্তি, অশিক্ষিত নয়। যখন বলবেন না আপনি কিভাবে জানেন, আমি বলি আপনি যেটা জানেন সেটা আমিও জানি, হয়তো সেটা জানি যেটা আমি আমার থেকে বেশি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো চার্চ একটা ধার্মিক লোকের সমূহ নয় যারা এখানে এসেছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে কি ঈশ্বর আমাদের বাঁচান। আবারও শুনে নিন, চার্চ একটা ধার্মিক লোকের সমূহ নয়। চার্চ একত্রিত হয়ে প্রার্থনা করার জন্য কি প্রভু আমাদের বাঁচান? একদমই নয়। কারণ ভারতে কত চার্চ বন্ধ হয়ে গেছে, কারণ তাদের থাকার উদ্দেশ্যই জানতে না। প্রেজ দ্য লর্ড। আপনারা জানেন কি একমাত্র পার্সেন্ট চার্চ যেটা চলছে, আমাদের মনে হয় কি আমরাই 10 জনের একজন। 10 জনের চার্চের মধ্যে ভারতে একটা আমরাই। কেন? পুরো ভারতের চার্চ আমরা মরে যাব, কোথাও জেলে চলে যাব, কিন্তু চার্চ করা যাওয়া বন্ধ করবো না। প্রেজ দ্য লর্ড। চার্চের লক্ষ্য আর উদ্দেশ্য তো আমরা শুরু করব ইফিসীয় 3 অধ্যায় 8 বাক্য। আমি বলেছি না লক্ষ্য জানাটা খুবই প্রয়োজন, উদ্দেশ্য জানা খুব প্রয়োজন। কারণ আপনাকে কি দেয়? শক্তি। আমি জানি আমি কে, এই কারণে আমাকে হারানো অসম্ভব। এক ব্যক্তি যদি জানে যে তিনি কে, সেটা খুবই ভয়ঙ্কর। এই জন্য আমি বলি আমার সাথে লড়াই করে কিছু পাবেন না, অবশেষে ফল আমার স্বরূপেই আসবে। প্রেজ দ্য লর্ড। কারণ আপনি জানেন না আপনি কে। আপনাকেও জানি যে আপনি কে, আমি নিজেকেও জানি আর আপনাদেরকেও জানি, কারণ ঈশ্বরের বাক্য আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর যারা আত্মিক তারা সব কিছুই জানে, আর যারা শারীরিক তারা কিছুই জানে না। আমরা এটা শিখেছি। এফেসীয় 8 থেকে পড়বো কি 7 থেকে পড়বো? ওকে, এখান থেকেই পড়ছি। এখানে পৌল এফেসীয় চার্চকে লিখছেন, আমি সমস্ত পবিত্রগণের বলুন আমি বলেছি না আপনি চার্চ। প্রেজ দ্য লর্ড। তো কখনো ভুলবেন না আপনি একা বিশ্বের ওপর ভারী। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন আমি একা বিশ্বের ওপরে ভারী। কখনো ভাববেন না আমাদের অন্যকে চাই, আমরা একাই যথেষ্ট, কারণ আমাদের মধ্যে কে থাকেন? ঈশ্বর। প্রেজ দ্য লর্ড। আমি আর ঈশ্বর বিশ্বের ওপরে ভারী। বলুন আমি আর ঈশ্বর বিশ্বের ওপরে ভারী, একাই ভারী। এমন ভাববেন না আমরা ভিড়ের মধ্যে বলে ভারী, আমরা একাই ভারী। প্রেজ দ্য লর্ড। এই মানসিকতাকে চলুন, এটা মিথ্যা নয়। আমরা সবাই জানি আমাদের মধ্যে ঈশ্বর আছে, জানি না কি? তো ঈশ্বরের অনুগ্রহের যে দান, যে তাহার শক্তির কার্যসাধন অনুসারে আমাদেরকে দত্ত হইয়াছে, তদানুসারে আমি সুসমাচারের পরিচালক হইয়াছে। আমরা শিখেছি ঈশ্বরের অনুগ্রহ দিয়েছেন, আর তিনি এখানে বলছেন আমি অনুগ্রহ পেয়েছি। তো বলেননি যে যীশু খ্রিস্টকে গ্রহণ করুন। সত্য এটা কি, যীশু খ্রিস্ট যদি না চান তাহলে আমরা কেউ গ্রহণ করতে পারি না। যদিও আমরা এটাকে সিমেন্টিক হিসাবে, ভাষা হিসাবে যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, সত্য এটা আমরা আপনার ওপর অনুগ্রহ হয়েছে যার দ্বারা তাকে আমরা গ্রহণ করেছি, যীশু খ্রিস্টকে।
কারণ এখনো অনেক মানুষকে ভাবেন তারা যীশু খ্রিস্টকে বোকামি, তাদের উপরে এখনো অনুগ্রহ হয় না। আমরা প্রার্থনা করব তাদের উপরে অনুগ্রহ হয়ে যাক। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, ঈশ্বরের অনুগ্রহের যে দান তার হিসাবে এখানে পৌল কে ছিলেন? মণ্ডলীকে বিপদে ফেলতেন, পৌল মণ্ডলীর লোকেদের মারতেন, পিটতেন, জানি না কি করতেন, কিন্তু একদিন তিনি বুঝে যান তিনি যেটা কি করছেন সেটা ভুল করছেন। তিনি বুঝে গেছেন যে তার সাথে যেটা হচ্ছে সেটা ঈশ্বরের অনুগ্রহ ছিল। কারণ যে কাজ তিনি করেছিলেন তাকে মারা যাওয়া উচিত ছিল, তার ন্যায় হওয়া উচিত ছিল, কিন্তু ঈশ্বর তাকে বাঁচান। বুদ্ধিমান ছিলেন। আগে পড়তে থাকবো। ঈশ্বরের অনুগ্রহে সেই দান তাহার শক্তি কার্যজন্য আমি দত্ত হইয়াছে, তদনুসারে আমি সুসমাচার পরিচালক হয়েছি। তিনি মানুষদের বুঝে গেছে আজ যে প্রচার করছেন তিনি পারতেন না, কার দ্বারা? অনুগ্রহের দ্বারা। তিনি সুসমাচারের সেবা কিসের জন্য হয়েছেন? অনুগ্রহের দ্বারা। এর জন্য কোনো ডিগ্রি চাই না। কখনো ভাববেন না আপনি পড়াশোনা নয়তো ঈশ্বরের কাজকে করতে পারবেন না, কি যতক্ষণ পাঁচটা আইজাকের মধ্যে ইঞ্জিনিয়ার হয়ে যায় ততক্ষণ আমি কাজ করবো না। কে বলেছে আপনাকে? আমি আমার ডিগ্রি এখানে শেখাচ্ছি না, আমি এখানে কি শেখাচ্ছি সেটা যেটার অনুগ্রহ আমার ঈশ্বর দিয়েছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ডিগ্রি পেয়ে জানি না আমি কোন গর্ততে থাকতাম। ঠিক আছে, আমি জানি যে আমার ডিগ্রির জন্য নয়, এখানে নয়, আমি কার জন্য? অনুগ্রহের জন্য। এটা তো না হলে কেন আপনি আমার কথা শুনবেন? আমার আত্মীয়রা নয়, কেন আমার কথা শুনবেন? কেন হাজারো লক্ষ মানুষ আমার কথা শোনেন? আমাদের ওপরে কি হয়েছে? অনুগ্রহ। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের অনুগ্রহে সে দান যা তার শক্তির কার্যসাধন অনুসারে আমাকে দত্ত হইয়াছে, সেই তদনুসারে আমি সেই সুসমাচারের পরিচালক হয়েছি। পরে আমি সমস্ত পবিত্রগণের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম হইলেও ও এবার এখানে ঢোকার চেষ্টা করছেন উদ্দেশ্য, কারণ তিনি জানেন ঈশ্বর যদি দিয়ে থাকে তার পেছনে কোনো উদ্দেশ্য আছে। ঈশ্বর কোনো উদ্দেশ্য ছাড়া দেননি, তিনি এটা জানতেন। প্রথমে তিনি কি বলা হয়েছে যে তাকে কি দেয়া হয়েছে? তাকে অনুগ্রহ দেয়া হয়েছে। নাও তিনি বলার চেষ্টা করছেন এই অনুগ্রহ কোন কাজের জন্য দেয়া হয়েছে, এই অনুগ্রহের পিছনে উদ্দেশ্য কি। কারণ যদি আপনি জানেন না যে জিনিস আপনাকে দেওয়া হয়েছে কি জন্য দেওয়া হয়েছে, তাহলে সেই জিনিসটাকে ব্যবহার করতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারছেন? ব্যবহার করতে পারবেন কি? কেউ আপনার ওপরে পেন ফেলে দিলেন, আপনার মাথায় কি আসবে যে এই পেন আমাকে কেন দিয়েছে? আসবে না কি প্রশ্ন? আমি রাস্তায় যাচ্ছেন, কেউ যদি আপনাকে পেন ধরিয়ে দিয়ে যায়, প্রথমে প্রশ্ন কি আসবে? এভাবে কেন দিয়ে চলে গেল? আসবে না কি প্রথমে প্রশ্ন? কেন দিয়ে আসা চায় না? কেউ যদি 10 টাকা দিয়ে দেন, ভিখারি তো ডাকছে না। সত্য না কি? কেউ আসেন আর আপনাকে 10 টাকা দিয়ে চলে যান। দেখো আমি পরে পড়েছি যে কাপড় পরেছে, ধুলো লেগে গেছে, ভিখারি লাগছে না মানুষের যে ব্যক্তি দ্বারা আমার দয়া করে 10 টাকা 4 দিন না খেয়ে ভেবে 10 টাকা দিয়ে চলে যান। তখন তিনি জানতেন তখন তাকে কোনো কিছু দেওয়া হয়েছে, তার একটা উদ্দেশ্য আছে। তখন তিনি ওখানে বলতে শুরু করেছেন, তিনি কি বলেন? অনুগ্রহ। তা মনে রাখবেন, সর্বদা মনে রাখবেন যে আমরা যে কথা বলছি যেটা আমরা পড়াশোনার দ্বারা নয়, আমাদের জাতীয় ধর্মের হিসাবে নয়, আমরা ঈশ্বরের অনুগ্রহ দিয়েছেন। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন। হালেলুয়া। এটা ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য। হালেলুয়া। কখনো ভুলবেন না। ঠিক আছে, বলুন আমার উপরে অনুগ্রহ হয়েছে। নিজের নাম নিয়ে বলুন আমার উপরে অনুগ্রহ হয়েছে। কারণ অনেকে জানেন না যে তার কিছু সাথে কিছু ভালো হয়েছে, সেটা জীবনভর তারা বলে আমার সাথে কেন খারাপ হয়নি। সেটা আপনার মাথা থেকে বের করেননি যে আপনার সাথে তার সাথে কিছু খারাপ হয়েছে। আপনার সাথে বলুন আমার সাথে ভালো হয়েছে, আমার উপরে অনুগ্রহ হয়েছে, আমার উপরে অনুগ্রহ হয়েছে। ভুলবেন না তো। তো কখনো কখনো শয়তান বলতে পারে তোমাকে তো লাগছে না এটা করতে পারেন, তুমি সকালে মিথ্যা বলে এসে এখন ঠিক কাজ করছো। আমি বলবো তো শয়তান বেরিয়ে যেখানে আমার উপরে অনুগ্রহ হয়েছে। শয়তানকে কখনো নিজের জীবনে আসতে দেবেন না। ঠিক আছে, কোনো কাউকে আপনার উপরে দোষ লাগাতে দেবেন। ভুল করার পরে বুক ফুলে দাঁড়িয়ে থাকবেন। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, আপনি কিছু ভুল করেননি। আমাদের আর আপনার পাপের ক্ষমা কে দিয়ে দিচ্ছেন? যীশু খ্রিস্ট। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো কখনো ভাববেন না আপনি এর যোগ্য নন, কারণ এটা সেই জিনিস যেটা শয়তান দিয়ে বেড়ে রেখেছে লোকেদের সর্বসময় মনে রাখায় তোমরা আপনার যোগ্যতা নেই, এর যোগ্য নও। যিশু আমাদের যোগ্য বানিয়েছেন। প্রেজ দ্য লর্ড। আমি সমস্ত পবিত্রগণের এই সর্বাপেক্ষা ক্ষুদ্রতম হইলেও আমাকে এই অনুগ্রহ দত্ত হয়েছে। এখানে তিনি বলছেন অনুগ্রহ হয়েছে স্পেসিফিক, কারণ প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা অনুগ্রহ। তিনি বলেছেন দিস গ্রেস, দি স্পেসিফিক গ্রেস,
সেই সমস্ত কাজ যেটা আপনি করতে চান তার জন্য আলাদা ধরনের অনুগ্রহ আপনাকে বুঝতে হবে। যদি আপনার কাছে সেই কাজকে করার অনুগ্রহ না থাকে, যতই চেষ্টা করে সেই কাজ হবে না। তো অনেক লোক বুঝতে পারেন না যে আমি যে কাজ করতে চাই সকল সেটা হয়নি, হয়তো কোনোদিন তাকে ঈশ্বর তাকে সেই অনুগ্রহ দেয়নি। দে ডিড নট আস্ক গড, ঈশ্বরকে জিজ্ঞাসাই করেন না, তারা জিজ্ঞাসা করেন না। ইজ ইম্পর্টেন্ট। কিন্তু পৌল বুদ্ধিমান ছিলেন, তিনি কি বলেছিলেন? Unto me, who am less than the least of you, is this grace given. আমাকে এই অনুগ্রহ দেওয়া হয়েছে, বাকি জানেননি কি জানেন না, আমি করতে পারবো কি পারবো না, কিন্তু এই কাজ যে বলবো ভাই এই জন্য আমি অনুগ্রহ দেওয়া হয়েছে। প্রেজ দ্য লর্ড। বুঝতে পেরেছেন? কোনো কাজের জন্য অনুগ্রহ দেওয়া হয়েছে, আমি বুঝতে পারি। দিস গ্রেস, বলুন দিস গ্রেস, এই অনুগ্রহ, বলুন এই অনুগ্রহ, এই অনুগ্রহ। ও লর্ড, পরে যেটা লেখা আছে আর খুবই পাওয়ারফুল। আমার মনে হচ্ছে একটু ঘুরে ফিরে আসি, তারপর সামনে এসে ডিসেন্ট বলে থাকি। দ্যাটস গ্রেট। এই অনুগ্রহ দত্ত হয়েছে যাহাতে পরাজিতদেরও ও হাউ কুড আই ডু দ্যাট, আমি অন্য জাতিদের সেই খ্রিস্টের সেই সুসমাচার প্রচার করি, সেই সুসমাচারকে প্রচার, ইংলিশে আনসার্চেবল রিসার্চেবল প্রাইস। ও লর্ড, দিস ইজ বিগ। সেই ধরনের সুসমাচার, এইসব জিনিস আমি আগে থেকে যে বুঝে গেছিলাম। আমি জানি না আমি কি খাবো, কি পড়বো, কোথায় থাকবো, কারণ আমি বাক্য অনেক আগে থেকে গিয়েছিলাম, বুঝে গিয়েছিলাম। আর 18 বছর ধরে আমি খ্রিস্টতে, আমি কি খাবো আমার মাথায় এটা কখনো আসেনি। আমি পরে কি খাবো এটা ভাবা আমার কাছে সম্ভব ছিল না, কি আমি ভাবতেও পারি না। আমি গরিব হতে পারি। কেউ যদি বলে ভাই আপনি গরিব, আমি বলি আমি কী করে হতে পারি, আমি বুঝতে পারি আই কান্ট, আমার মস্তিষ্কে এইসব জিনিসকে ভাবতে পারি না। আমি বলেন একটা ভাষা অনেক দিন ধরে বলতে পারে আর দ্বিতীয়বার যদি বুঝতে না পারে, তেমনই আমি আমাদের এইসব ভাষাকে আমার জীবন থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি জানি না আমি এইসব ভাষা কেন কী করে বলবো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তারপর তিনি কি বলেছেন যে আমার ওপরে যে অনুগ্রহ হয়েছে, বলুন আমার ওপরে অনুগ্রহ হয়েছে, বলুন আমার ওপরে অনুগ্রহ হয়েছে, আমার ওপরে অনুগ্রহ হয়েছে। বুঝতে পেরে গেছেন? বলুন আমার ওপরে অনুগ্রহ হয়েছে, ভুলবেন না তো। বলুন আপনার উপরে অনুগ্রহ হয়েছে। আমার উপরে হয়েছে কি, ও পরাজিতদের কাছে যে খ্রিস্টের সেই ধরনের সুসমাচারকে প্রচার করি। একটা খ্রিস্টের জীবন শেষ হয়ে যাবে খবর নেবার জন্য যে সে কতটা ধনী, কাউকে বলতে দেবেন না যে গরিব হওয়া চাই। আমি বলি যদি খ্রিস্টকে গরিব হওয়া চাই তাহলে ধনী কাদের হওয়া চাই? এখানে এত পয়সা দেখেননি যত আমরা দেখাবো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। একটা ভালো বক্সার জানেন পেটাই খেতে থাকুন আর সামনে বেলা হাঁপিয়ে গেলে তারপর এবার আমার টাইম। দেখেছেন না বক্সিংয়েতে, মুভিজে? তো আমরা জানি আমাদের সময় যখন স্পিনার বল করে ফাঁসা হয় আর তখন ফাঁসায় ফ্লাইটেতে এবার আমার টাইম। তো টেস্ট ম্যাচে T20 আসে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। তিনি কি বলেছেন? এই অনুগ্রহ দত্ত হইয়াছে যাহাতে পরাজিতদের কাছে আমি খ্রিস্টের সেই ধরনের সুসমাচার প্রচার করি। আনসার্চেবল রিসোর্সেস অফ লাইফ, আনসার্চেবল। আমি বলি যে কত পয়সা হচ্ছে, আমি যে লিস্ট ফিগার আমি বলছি $2000 বিলিয়ন। লোকেরা বলেন এত হতে পারে, আমি বলি এখনও ওটা কম আছে। আমি কারণ বাইবেল থেকে আমি জানি যদি আমার ওখানে পৌঁছে যেতে পারে তার পরেও কিছু আছে। প্রেজ দ্য লর্ড। আমি বাইবেলে পড়েছি এসব আনসার্চেবল। কি আনসার্চেবল। ভেবে দেখুন জলের বোতল কত হয়ে যায়? 20 টাকা। যদি একটা সমুদ্রের জল বোতলে ভরে বিক্রি করতে থাকে কত হয়ে যাবে? তো পয়সা নেই, আমাকে তো সব জায়গায় পয়সাই দেখাতে যায়, বলে বিশ্বের পয়সা। আমি তো বলি বিশ্বে অনেক পয়সা আছে। একটা অক্সিজেন সিলিন্ডার 5000 টাকা, বেচলে কত হবে? শেষে মানুষ যেটা ইনকাম করছে ঈশ্বর থেকেই তো ইনকাম করছেন। মনুষ্য বানিয়েছেন কি? সোনা জমি থেকে বের করেছেন, পেট্রোল মাটির ভেতর থেকে নিয়েছে, জল তিনি নিচে থেকে নিয়েছে। তো কী বলবো, কোন দিন তীর মেরেছেন? জমি প্রথম থেকেই ছিল যেটা কবজা করে বসে আছেন, এখন বিক্রি করছেন। কি করছেন?
অক্সিজেন নিয়ে নিয়ে জানছেন যে অক্সিজেন দিচ্ছেন। কতজন আমার কথা বুঝতে পারছেন? অক্সিজেন নেওয়ার পরে বুদ্ধি আসে কি অক্সিজেন নিচ্ছেন, মাথা কাজ করে না। আগে অক্সিজেন নিচ্ছেন না, যে অক্সিজেন খুঁজেছেন সেটা অক্সিজেনকে গ্রহণ করে খুঁজেছেন। আমি বলি অক্সিজেন না নিয়ে দেখুন তো কীভাবে খোঁজেন। কতজন আমার কথা বুঝতে পারলেন? যোগ বুঝতে পারলেন যে আমরা অক্সিজেন খুঁজেছি। আমি বলি অক্সিজেন না নিয়ে খুঁজুন দেখি, খুঁজে দেখান যদি, তাহলে অক্সিজেন ছাড়া বার হলে প্রথমেই ডাক্তার মুখে লাগিয়ে দেবেন অক্সিজেন। তো আমাদের বলবেন না, আমরা আমাদের সীমাকে জানি। প্রেজ দ্য লর্ড। যে স্কুলে তো আপনি গেছেন সেই স্কুলে আমরাও গেছিলাম, আমরা অশিক্ষিত নই। যেটা আমিও জানি সেটা আপনিও জানেন, আর যেটা আমরা জানি সেটা হয়তো আপনারা জানেন না। বাইবেল থেকে আমরা জানি। আমরা এমনই নয় যে এখানে শুধুমাত্র বসে আছি। বলুন আমি বুদ্ধিমান, বলুন আমি বুদ্ধিমান। তিনি কি বলেছেন? আমার এই অনুগ্রহ দত্ত হয়েছে। বলুন আমার উপর অনুগ্রহ দত্ত হয়েছে, আমার উপর অনুগ্রহ দত্ত হয়েছে, আমার উপর অনুগ্রহ দত্ত হয়েছে। কি অপরাজিতদের কাছে খ্রিস্টের সেই ধরনের সুসমাচারকে প্রচার করি। ও নেক্সট ইজ বিউটিফুল, ও গুড ইজ দিস ইজ গড, দিস ইজ হেভি, বিউটিফুল। এবং যারা এই অবধি, বলুন এই অবধি, এই আদি অবধি, পাশের জনকে বলুন না আদি অবধি একদিন পুরো বিশ্বকে যীশু খ্রিস্ট প্রভু। প্রেজ দ্য লর্ড। অপশন নেই। বাইবেল বলে যখন যীশু খ্রিস্ট মেঘের মধ্যে হইতে আসবে সমস্ত মানুষ তাকে দেখবেন, কারণ সেদিন থাকবেন 24 ঘন্টায় থাকবেন, আর পৃথিবী ঘুরছে 24 ঘন্টা। আর তখন সবাই নিজের ছাতে পিটবে, যীশু খ্রিস্টের কথা শুনলে ভালো হতো। আমরা বোকা নই, আমরা গল্পকে বিশ্বাস করি না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বলুন আদি অবধি, বলুন আদি অবধি, বলুন আদি অবধি। তো লজ্জা পাবেন না। কেউ যদি বলে, আপনাকে বলেন আরে আপনি তো এবার তুই জানতে পারবি, এটাই হবে, এটাই সত্য। কি বাইবেল বলে ঈশ্বরের কথা মনুষ্যের কাছে মূর্খতা। আর আমরা বুধবারে শিখেছিলাম, তো যখন আমরা ঈশ্বরের কথা বলি, এই মূর্খর সাথে ব্যক্তির সাথে কি কথা বলবো? মুখ্য ঈশ্বর বোঝেন, আমরা কথা বোঝে না। মনে বলে আগের সন্দেশ মনে আছে না? ঈশ্বর কি দিমাগের বড়, তাকে দিমাগের হিসাবে বোঝা যায় না, সব ব্লক হয়ে যায়। কারণ ছোট দরবাজাতে বড় জিনিস কিভাবে নিয়ে যাবেন? দিমাগে যারা ঈশ্বরকে বুঝতে চান, আর ঈশ্বরের আমাদের চিন্তা ভাবনার উপরে, সোফার দরবাজাতে ঢোকাচ্ছেন যেটা বড়, তাহলে সোফা কোথায় রয়ে যাবে? দরবাজার বাইরে। ঈশ্বর দিমাগের ওপরে বড়। তুমি তখন যখন মাথার মধ্যে ফিট করতে চান, তখন মাথার ঘোড়া সব কাজ করা বন্ধ করে দেন, আর ভেতরে যায় না, ও কিছু বাইরেই রয়ে যায়। এটা বুঝতে পারি না, বলে আমি বুঝতে পারি না। না তো আমি কি করব? আমি বলি বুঝতে পারছেন না, তবু তো করছেন। সব কিছু বুঝতে পারেন তবে কি করেন? বাদ দিন, ওদেরকে ক্ষমা করে দিচ্ছি। প্রেজ দ্য লর্ড। একদিন তারা বুঝতে পারবেন। আর যারা আদি অবধি সমুদয়ের সৃষ্টিকর্তা, বলুন আদি অবধি সবার কাছে, সবাই জানতে পারবে। ও বাহ, ও বয়, বিউটিফুল, টু হেভি। যাহা আদি অবধি সমুদায়ের সৃষ্টি কর্তা ঈশ্বরের কাছে গুপ্ত থাকি আসিয়াছে। এখান থেকে কিছুটা আমরা বোঝার চেষ্টা করব। ও সেই নিগূঢ় তত্ত্বের বিধানটি, বলুন নিগূঢ় তত্ত্বের যাহা অবধি সমুদায়ের সৃষ্টিকর্তা গুপ্ত থাকিয়া আসিয়াছেন। কেন লোকেরা এটা বুঝতে পারেননি? ঈশ্বর লোকেদের এইসব জিনিসকে বুঝতে দেননি, এটাই বলছেন। নিগূঢ় তত্ত্ব কি? নিগূঢ় তত্ত্ব হলো কিছু লোক জানেন আর সবাই জানেন না। যেমন একটা মা গর্ভবতী, আর তার পেটে কে আছে সে জানেন না। জানেন কি? তার কাছে কি গুপ্ত? কি হ্যালো, গুপ্ত থাকে না কা? তিনি জানতে চেষ্টা করেন ছেলে কি মেয়ে, আর ছেলে যে হবে সেটা কেমন হবে তখন তো জানতে পারেন না, সেটা গুপ্ত। সেটা তখনই জানতে পারে যখন যেন সময় এসে যাবে, তখন সেই ছেলেটা কি? গুপ্ত। সেই ছেলেটা 10 বছরে কেমন দেখতে হবে সেটা কি? গুপ্ত। ও ছেলে তখনই বুঝতে পারবেন যখন সেই ছেলেটা 10 বছরের হয়ে যাবে, ততক্ষণ ও ছেলেটা কি? গুপ্ত। সামনে আছে, কিন্তু ওই ছেলেটা 10 বছরে কি হবে মাও জানে না। যখন 10 বছর ধরে হয়ে যাবে তখন মা বুঝতে পারবে, আচ্ছা এই ধরনের চেহারা বাচ্চার।
এখনও 15 বছর ছেলের চেহারা কি হতে পারে সেটাও গুপ্ত মায়ের কাছে। তো এই যে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করছি, ঈশ্বরের আগে থেকে জানতেন, ঈশ্বর সেটাকে কি রেখেছিলেন গুপ্ত, কারণ তখন ম্যাচুরিটি আসেনি, চার্চকে তার উদ্দেশ্য বুঝতে পারেনি, চার্চ লাগছিল না যে চার্চে আমরা এই জন্য আসি কি ঈশ্বরকে দিয়ে কিছু করাই, তারা বুঝতে পারেন না চার্চে আমরা এর জন্য আসি, চার্চ আমাদের বলে আমরা কি করব। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনতে পেয়েছেন? ধর্ম যা শেখায় ঈশ্বরকে দিয়ে কিছু করা, যার শেখায় ঈশ্বরকে জিজ্ঞাসা করো কি করার প্রয়োজন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন? তো ধর্মকে নিজের হৃদয় থেকে বের করে দিন। ধর্মের মানসিকতা সর্বদা আপনি ঈশ্বরের কাছ থেকে কিছু বার করার চেষ্টা করুন। আমি কাজ পর্যন্ত কিছু চাই না, আমার বরং শুনলেই, গান শুনলেই জেনে যাবেন যে তোমার কাছে কি চাইবো, আমার কি প্রভু, কি চাওয়ার জন্য কিচ্ছু নেই, কি চাইবো আমি আমার বাইবেলকে জানি, আমি কি চাইবো, কি মুখ তুলে যেটা আমার কাছে প্রথম থেকেই নেই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো এইসব জিনিস কী ছিল? গুপ্ত। এগুলো কী ছিল? নিগূঢ় তত্ত্ব, যেটা চার্চ জানতো না। চলুন আগে পড়ে তারপর আসবো, একটা শব্দ ওখান থেকে পিক করবো। তা কি উদ্দেশ্য, যে উদ্দেশ্য, তারপর আমরা নর্মালে চলে যাবো, বেশি দেখানো দরকার। যেমন বলে না যে হচ্ছে থ্রিয়ার মুভিতে কাতিল প্রথমে জেনে গেলে পিকচার দেখবে কে, ফিরে এবার 9 পাকতে কী দেখবে, বের করেছি, তুলে নিয়েছি। এখন আমাদের সময়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এবার আমরা দেখাবো আমরা কে। প্রেজ দ্য লর্ড। এখন চার্চ বাচ্চা নেই, আপনি যাই চুচু করে ভয় দেখাবেন, কিছু বলবেন, টাইম গেছে। তার পাশের জনকে বলুন টাইম গেছে। আমরা ম্যাচিওর হয়ে গেছি, আমরা বচনকে লাগে ম্যাচিওর হয়ে গেছি। প্রেজ দ্য লর্ড। আমরা মৃতকে বাঁচাতে শিখে গেছি, আমি অন্ধের চোখ খুলতে শিখে গেছি। প্রেজ দ্য লর্ড। কাউকে হাস্যকর লাগতে পারে, নেই কি নেই একে, এটা সবার কাছে। এটা বলুন যে আপনি সবার কাছে আসবো, বলুন সবার কাছে প্রকাশ করব। তো আপনি আপনাকে কাজকে দেখাতে পারবেন। ঈশ্বর আমাদের বলে দিয়েছেন আমাদের কাজ কি। আমাদের কাজ কি? আমরা সুসমাচারকে প্রকাশ করি, বিশ্বের কাছে বলি কি হচ্ছে, কিভাবে হচ্ছে, বুঝতে পারছে না কি বিশ্বতে কি হচ্ছে, তারা একটাই জিনিস কি হবে, যে তারা কাল কি হবে কিছুই জানে না, হ্যাঁ না? তাদের উপর কিছু কি হবে, যে এটা জানি না কাল কি হবে, কি হবে, কি হবে। ইউ ক্যান থিঙ্ক দেন ইউ হ্যাভ এ ফিউচার। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা জানি ভবিষ্যৎ কি, আমরা জানি কোথা থেকে, আমরা বাইবেল থেকে। আমাদের বাইবেলে লেখা আছে কি হবে। ডু ইউ নো? তিনি বলেছেন এই সব প্রকাশ করব। ও চলুন। And to make all men see what is the fellowship of the mystery. ও লর্ড, তিনি বলেছেন আমি সবাইকে বলবো এই সহভাগিতার রহস্য কি। অবশেষে ঈশ্বর আমাদের আপনার মধ্যে কেন থাকতে এসেছেন। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সাথে আমি অসুস্থ কিভাবে হতে পারি? আপনি জানেন ঈশ্বরকে, আপনার মধ্যে আমি অসুস্থ হতে পারি না, আমি অসুস্থ হতে পারি, হায় কী করে হতে পারে? ঈশ্বরের সাথে আমি হেরে যাব, লর্ড কিভাবে? এই চমৎকার কে করবে? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের সাথে আমি হেরে যাব, নট পসিবল। এই জন্য আমি বলি হেরে যাওয়ার ভয় আপনার মধ্যে রাখবেন না। প্রেজ দ্য লর্ড। বিশ্বের কাছে এমন কিছু নেই যে আমাদেরকে হারিয়ে দেবে। প্রেজ দ্য লর্ড। বাইবেল বলে আমাদের হাতিয়ার সাংসারিক নয়, শক্তিশালী পবিত্র আত্মা দ্বারা। প্রেজ দ্য লর্ড। আমাদের কাছে হাতিয়ার আছে, তবে ওদের থেকে আলাদা। আমাদের হাতিয়ার প্রার্থনা। আপনারা ভাববেন প্রার্থনার জন্য কি করতে পারি জানুন? যারা আমাদের প্রার্থনা ভয় পান তারা ভাবেন প্রার্থনা না করি তো ভালো। আমি বলি এখান থেকেই তো সব বিগড়ে যাচ্ছে। এই জন্যই তো চার্চের পিছনে পড়ে আছে হাত ধুয়ে। তারা জানে যদি চার্চ প্রার্থনা করে তাহলে তাদের সমস্ত যোজনা কী হয়ে যাবে? অসফল। এরা আজ পর্যন্ত জানে না যে ষড়যন্ত্র কোভিড-19 ছিল আসলে অসফল কিভাবে হলো। তারা জানেন না আপনারা আমার মতো লোকেরা রাত দিন ধরে প্রার্থনা করছিলাম। আমরা ফালতুতে করি না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা আমাদের শক্তিকে জানি। কি জানি?
কি জানি, আমাদেরকে বোমের দরকার নেই, তরোয়ালের প্রয়োজন নেই, প্রার্থনায় যথেষ্ট। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি কি বললেন? সমস্ত মানুষকে দেখাবো ফেলোশিপ অফ দ্য মিনিস্ট্রি, সমস্ত কথাকে প্রকাশ করবো, কিভাবে বলবো সেই সর্বগীতার রহস্যটা কি। আর এটা কিছু নতুন নয়, এটা কোথা থেকে, শুরু থেকে, বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড, এই যে রহস্য, ওটা কোথা থেকে, শুরু থেকে। কিন্তু লোকেরা জানেন না, ঈশ্বর তাহলে দেখাননি। পুরানো নিয়মে আব্রাহামও বুঝতে পারেননি, আইজাকও বুঝতে পারেননি, দাউদও বুঝতে পারেননি, কেউই বুঝতে পারেননি। কেন? কারণ চার্জের টাইম আসেনি। প্রেজ দ্য লর্ড। এই রহস্যকে গড, ঈশ্বর এই রহস্যকে কখনো বলতে, যখন যখন সর্বগীতা আদমের সাথে চাইছিলেন, যখন আদমের পাপের জন্য সব চলে গিয়েছিল, সেই সর্বগীতা পুরো হয়ে যাবে, যখন আমি ওদের মধ্যে থেকে থাকতে আসবো, ওরা আমার মধ্যে থেকে আসবে, তখন ওরা বুঝতে হবে, বলবো ওরা কি করবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কেন হয়নি? কেন সেই সর্বগীতা আগে সম্ভব ছিল না, আমাদের মধ্যে সম্ভব ছিল না? সেটা তখনই সম্ভব হয়েছে যখন যীশু খ্রিস্ট এসে মারা যেতেন। তো ঈশ্বরকে এই কথাটি রাখতে হয়েছিল কি, গুপ্ত, লুকাতে হয়েছিল। ঈশ্বর যদি বলতেন তুমি বিশ্বেতে জয়ের ওপরে, আমরা ভয় পেতাম। আমাদের মধ্যে তখন ঈশ্বর থাকেননি, আমরা বুঝতে পারতাম না। কিন্তু ঈশ্বরের যোজনা শুরু থেকে এটাই ছিল, একদিন হবে ঈশ্বর আমাদের সাথে থাকবে, আর আমাদের সাথে মিলে যাব, সবাই দেখতে পাবেন, ও দেখাবে, ও গড, হালেলুয়া। Bye. And to make all men see what is the fellowship of the mystery, which from the beginning of the world has been hidden. গড, এসব কিসে লুকানো ছিল? ঈশ্বরের মধ্যে, ঈশ্বরের বাইরে আপনি বুঝতে পারবেন না, আপনি বিজ্ঞান আপনাকে শেখাতে পারবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এইসব জিনিস কিসে লুকানো? হাসতে পারেন, হা, কি জিনিস কিসে লুকানো? যদিও আমরা স্কুলে যাই না ভাই, আপনার থেকে বেশি জানি। প্রেজ দ্য লর্ড। কারণ এইসব জিনিস কিসে লুকানো? ঈশ্বরেতে, যেটা আপনার মস্তিষ্কের বাইরে, যেটা ঈশ্বর আমাদের আত্মাতে। প্রেজ দ্য লর্ড। আমরা তার সাথে শুই, উঠি, বসি। প্রেজ দ্য লর্ড। আমরা তাতে চলি, গ্লোরি। ঈশ্বর আমাদের কাছে রহস্য না, আমরা তার সাথে 24 ঘন্টার জীবন কাটাই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ও গ্লোরি। Which from the beginning of the world has been hid in God, who created all things by Jesus Christ. প্রেজ দ্য লর্ড। দসবা পাশের জনকে বলুন দাঁড়িয়ে যান, তৈরি হয়ে যান, ক্লাইম্যাক্স আসছে। লর্ড, ওকে আই লাইক টু সি ISBI, তাকে মণ্ডলীর দ্বারা, বলুন মণ্ডলীর দ্বারা। এখন কিসের দ্বারা বলেছিলাম না? মণ্ডলীর লক্ষ্য আর উদ্দেশ্য। কার কথা বলছি? কার উদ্দেশ্য? বুঝতে পেরে গেছেন? এটাই ক্লাইম্যাক্স, পিকচার ল্যান্ড হচ্ছে। থেমে যান, বুঝতে পারবেন ব্যাপারটা কি ছিল। প্রেজ দ্য লর্ড। তিনি সব কিছু বললেন এখানে। তাকে এখন বলুন, এখন বলুন এটা আমার সময়, বলুন এটা আমার সময়। কেউ যদি বলে ভাই তুমি ঘুমাচ্ছে, না, এই সময় ছিল জাগার, ঘুমাচ্ছিলাম না, আমাদের জাগারই সময়। এটা কেউ বলেন তুমি 11 হয়ে গেছো, আগে কোথায় ছিল? আগে 10-তে ছিলাম, এখন 11-তে নাকি? তাকে আপনি বলুন, বলুন তাকে এখন মণ্ডলীর দ্বারা, বলুন মণ্ডলীর দ্বারা, হালেলুয়া। উই আর মাউস, বলুন আমার কাছে মুখ আছে, বলুন আমার কাছে মুখ আছে, বুদ্ধি আছে। আমাদের কাছে বাইবেলের থেকে বেশি বুদ্ধি আছে। হালেলুয়া। সেই ঈশ্বরকে আপনার মানা করেন, সেই ঈশ্বরের সাথে আমরা 24 ঘন্টা জীবন কাটাই। প্রেজ দ্য লর্ড। কি করি? জীবন কাটাই। যেটা আপনাকে মানেন না তার সাথে আমরা জীবন কাটাই। এ কেমন হয়ে গেছে? টু বিগ। প্রেজ দ্য লর্ড। ও লর্ড। তাকে এখন মণ্ডলীর দ্বারা, বলুন তাকে এখন মণ্ডলীর দ্বারা, তাকে এখন মণ্ডলীর দ্বারা,
তা কি এখন মণ্ডলীর দ্বারা? এবার বুঝতে পারছেন সমস্ত খেল বদলাবে কিভাবে? মণ্ডলীর দ্বারা। প্রেজ দ্য লর্ড। ভুলে যাবেন না, আমি আর আপনি এই যে খেলকে বদলাতে পারি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমি ঘুষ দিয়ে এখানে আসি না। এখানে ঘুষ দিয়ে পৌঁছাতেও পারেন না। পারেন কি? এতে তো ঈশ্বরই শেখাবেন, তবেই পৌঁছাতে পারেন। প্রেজ দ্য লর্ড। গ্লোরি। তা কি আপনি মণ্ডলীর দ্বারা? প্রেজ দ্য লর্ড। বলুন আমার দ্বারা, আমার দ্বারা। ও বয়, ইফ ইউ নো হু ডু উই আর দ্য বেটল অফ দি এক্সেল অফ দ্য গড। আমরা ঈশ্বরের কুড়ালি। প্রেজ দ্য লর্ড। এদের গডকে আমরাই ওঠাবো। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তলোয়ার নয়, বোমে তো নয়। কার দ্বারা? ঈশ্বরের বিভিন্ন প্রকারের জ্ঞানের দ্বারা। কার দ্বারা? প্রার্থনা এক প্রকারের জ্ঞান। প্রার্থনা এক প্রকারের জ্ঞান। এখন অনেক কিছু বাকি আছে। এখন তো শুধু প্রথমটাই তীর ছেড়েছি। সবাই ঘাবড়ে যাচ্ছেন। আমি বলি বাকি ছাড়লে কি হবে? ঈশ্বরের কি বিভিন্ন প্রকারের জ্ঞান। কিসে? সে স্বর্গীয় স্থানস্থ আধিপত্য কর্তৃত্ব সকলকে ঈশ্বরের নবুতে প্রকাশ করেছে। প্রেজ দ্য লর্ড। তো শয়তান ভাবে ওরা বস। চিন্তা করো না, আমরা এসে গেছি। এখন নরকে সব দৌড়াদৌড়ি চলছে, সবাই পালানোর চেষ্টা করছে। নিচে আমি আর আপনি জেগে গেছি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তারা জানতেন না যে আমরা জেগে যাব। শয়তান ছোটবেলা থেকেই বোকা। সে ভেবেছিল যীশু খ্রিস্টকে মেরে বিশ্বকে কবজা করে নেবে। জানতে পারে না তখন সেই বিশ্ব হাত থেকে বেরিয়ে গেছে। তারা ভাবে আমাদের দমিয়ে রাখবে, আর জানেই না ওদের সেই টাইম ছিল। সে এখন তো হাতও লাগানোর ছিল না। বাচ্চাদেরকে আপনি ভালোবাসেন, মা মা মা, আর নখ কাটেনি, একদিন বলে মাম্মি মাম্মি, আর জানতেই পারে না বাচ্চার নখ কখন বড় হয়ে যায়। হয় না? জেনে আরে এবার বাইরে কি বলবেন? স্বামী মেরেছে না ছেলে মেরেছে? কি লেগে গেছে? কিছু লেগে গেছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। গ্লোরি। তা কি মণ্ডলীর দ্বারা? বলুন মণ্ডলীর দ্বারা। এটা অন্য কোথা থেকে আসবে না। সমাধান কোথা থেকে আসবে? আমার আপনাকে কি করতে হবে? আরও বেশি প্রার্থনা। আপনি আমি এমনই বসে থাকতে পারি না। আমি আপনি পিকচার দেখতে পারি না। আমরা সময়কে নষ্ট করতে পারি না। আমি আর আপনি আলাদা। যখন প্রার্থনার সময়, তখন আমাদেরকে আপনাকে প্রার্থনা করতে হবে। কারণ এই পরিবর্তন শুধু আমারও আপনার দ্বারাই আসবে। আমরা মজাতে জিনিসকে নিতে পারি না। আমাদের জন্য জিনিস কি গম্ভীর। সমাধান কার কাছে? আমার আর আপনার কাছে। যখন অপারেশন থিয়েটারে অপারেশন চলছে, যে সিনিয়র ডাক্তার মজা করতে পারেন না। এই সময় বিশ্বকে বাঁচানোওয়ালা আমি আর আপনি মজা করতে পারি না। কি আমরা প্রার্থনা করব না? আমি আর আপনি মজা করতে পারি না যে বাইবেল না পড়ে। আমি আর আপনি মজা করতে পারি না যখন আমি বাস্তবিকতা পাঠ দিন আত্মা জিতুন মজা করতে পারি না। যখন আমি বলি রোগীদেরকে সুস্থ করছি, আপনি বলতে পারেন না পাস্টার আমার কাছে টাইম নেই। আর আপনার কাছে মজা করার সময় নেই। এটা বদলাবে তখনই যখন আমি আর আপনি আমার কাজকে করব। তো এমন ভাববেন না অন্য জায়গা থেকে পরিত্রাণ আসবে। এমন ভাববেন না বিশ্ব অন্য কোথা থেকে বেঁচে যাবে। বিশ্ব বদলাবে আমার আর আপনার দ্বারা। কারণ অনেকে জানেনি না, এটা গুপ্ত। এটা ছিল গুপ্ত। এ নিগূঢ় তত্ত্ব ছিল। আর এটা আপনি জানতাম। আপনি বলতে পারেন না পাঁচটার যে আমি 10 মিনিট প্রার্থনা করে হাঁপিয়ে যাই। পরিশ্রম করুন বোনেরা, 1 ঘন্টা প্রার্থনা করার চেষ্টা করুন। আপনার মন ফোকাস করুন প্রার্থনাতে। ভিন্ন ভিন্ন ভাষাতে কথা বলতে বলুন। শিখুন ভবিষ্যবাণী করতে না পারেন তো শিখুন ভবিষ্যবাণী করে। বাইবেল যদি না পড়েন তো পড়ুন। আত্মা না যেতেন তো জিতুন। পয়সা দেননি তো দিন। এখন এই সময় যেটা মণ্ডলীর দ্বারা বদলাচ্ছে, যেমন মর্দেখাই এস্থারকে বলেছিলেন, কে জানে যে আপনি এই সময়ের জন্যই জন্মেছেন। আমি আর আপনি এই সময়ের জন্যই জন্মেছি। যখন বিশ্বতে অন্ধকার হয়ে যাবে তখন আমি আর আপনি চমকাবো। শুনছেন আপনারা? সব কিছুকে হালকাতে নেবেন না। না আমার দ্বারা হবে না। কে বলেছে হবে না? আপনি সত্য না ঈশ্বর? কে সত্য? ঈশ্বর যখন বলছেন মণ্ডলীর দ্বারা হবে, তো মণ্ডলীর দ্বারা হবে। আপনার দুর্বলতাকে দেখবেন না, আপনার ব্যাংক ব্যালেন্সকে দেখবেন না।
স্বামী আপনাকে মারছে, সেটাকে এড়িয়ে যান। মার খেতে থাকলে অন্য ভাষা বলতে থাকুন, রাহান্দ্রে কালাকারে জাকান্দ্রে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। শুনতে পেয়েছেন? বলুন মণ্ডলীর দ্বারা, বলুন মণ্ডলীর দ্বারা। এই পরিবর্তন বিশ্বে কার দ্বারা আসবে? মণ্ডলীর দ্বারা। কার দ্বারা আসবে? মণ্ডলীর দ্বারা। ওঠান আপনার হাত, করুন অন্য ভাষাতে প্রার্থনা। রে আন্দ্রে কালাকা রে জাকা আন্দ্রে কালাকা রিটে কেবো জাকারা আন্দ্রে কালাকা রিটে কেবো রাহান্দ্রে কালাকা রাজাকা আন্দ্রে কালাকা রিটে কেবো গ্রাটে কেবো শাকারাবা রাহান্দ্রে কালাকা রিটে কেবো গ্রাটে কে জাকারা আন্দ্রে কালাকা রাহান্দ্রে কালাকা রিটে কে জাকারা আন্দ্রে আলাকা ওরে বন্দ্রা লাবা গ্রাটে কেবো জাকারা আন্দ্রে কালাকা রিটে কে। ও হালেলুয়া, ও হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ওকে, যদি আপনি প্রথমবার আসেন তাহলে ভালো জায়গায় এসেছেন, তাই এই কি আপনাদের অভিনন্দন জানাতে চাই। দাঁড়াতে পারেন। যারা প্রথমবার চার্চ দেখছেন, আপনি যদি অন্ধকারের বসে থাকেন, আপনি আজ বেরিয়ে যান। ছোট প্রার্থনা করতে হবে আমার সাথে, আর আপনি সেই যোগ্যতাকে গ্রহণ করবেন আর সেই শক্তিকে অনুভব করবেন যেটা ঈশ্বর আপনাকে করেন। করতে চান তো প্রার্থনা করতে চোখ বন্ধ করে নিন, আর যেটা আমি বলবো সেটা আপনি মুখে বলবেন আর হৃদয়ে বিশ্বাস করে। চোখ বন্ধ করে নিন যাতে এদিক ওদিকে আপনার মন না যায়। বলুন, হে প্রিয় পিতা, আমি আপনার কাছে আসি যিশুর নামে। আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্রতে, কি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন, আর সে সবসময়ের জন্য জীবন্ত। আজ আমি যিশুকে ডাকছি আমার জীবনে আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আমি বেঁচে গেছি। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান, আর আমি আমার মধ্যে ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি যিশুর নামে, আমেন। জোরে হাততালি বাজাতে পারেন এনাদের জন্য। থ্যাংক ইউ, প্রেজ দ্য লর্ড। এই সময় আপনার ভেট, দান, 10 মাস পার্টনারশিপ দেওয়ার মনে রাখবেন। বিভিন্ন ধরনের জ্ঞান, এই দান হচ্ছে বিভিন্ন এক ধরনের জ্ঞান, পার্টনারশিপ দ্বিতীয় ধরনের জ্ঞান, 10 মাস কি তিসরা ধরনের জ্ঞান। এই সমস্ত জ্ঞান যেগুলো ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমরা বোকা নই, এগুলোকে আমরা ব্যবহার করব। আমাদের ডিটেল স্ক্রিনেতে আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো। জোরে হাত তালি দিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। সব জিনিসের মধ্যে কেবল ওকে দেখেন, কারণ ওর মাত্র কেউ নেই। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। তোর নামে সামর্থ আছে, চমৎকার ঘটে তোর নামে। তোর নামে সামর্থ আছে, চমৎকার ঘটে তোর নামে। যেমন তোর স্তুতি করি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি,
কেবল তোকে দেখি, তোর নামে সামর্থ্য আছে, চমৎকার ঘটে তোর নামে, তোর নামে সামর্থ্য আছে, চমৎকার ঘটে তোর নামে, যেমন তোর স্তুতি করি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, তুমি বিশাল, বিশাল থেকে বিশাল, তুমি বলবান, বলবান থেকে বলবান, তুমি উঁচা, উঁচা থেকে উঁচা, তুমি মহান, মহান থেকে মহান, তুমি বিশাল, বিশাল থেকে বিশাল, তুমি বলবান, বলবান থেকে বলবান, তুমি উঁচা, উঁচা থেকে উঁচা, তুমি মহান, মহান থেকে মহান, যিশু, 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 সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, হ্যাঁ প্রভু, আমি শুধু তোকে দেখি। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর এই দানের অবসর অনুগ্রহ দেওয়ার জন্য। 10 মাস ধন্যবাদ প্রভু, যে বীজ বুনেছে তার জন্য ধন্যবাদ, পার্টনারশিপের জন্য ধন্যবাদ, যেমনই আমরা দিয়েছি তার বড় ধরনের ফসলকে গ্রহণ করেছি যীশু খ্রিস্টের নামে। We invoke পাওয়ার অফ মাল্টিপ্লিকেশন ইন দ্য অফারিং, এদের ওপরে আমি মাল্টিপ্লিকেশনের নিয়মকে চালু করছি, আপনার আশীর্বাদ করছি আপনার রাজ্যের বিস্তারের জন্য। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। কিছু অ্যানাউন্সমেন্ট আছে, মন দিয়ে শুনে নিই, যেটা খুবই প্রয়োজন। সবার প্রথমে আমাদের হিলিং স্কুলের সাথে পার্টনারশিপ করছে, সমস্ত স্কুল কী করছে, 6,000 টাকার পার্টনারশিপ করছে। কতদিন ধরে? 31 মার্চের মধ্যে। খুব বড় পয়সা নয়, ইটস উইল বি ডুইং দ্যাট, সো উই ক্যান ডু বিট থিংস। তারপর আমরা যে আত্মা জিতেছি সেটাকে তাদেরকে ধরে রাখতে হবে। আমরা বলেছি তাদের সাথে কি করতে হবে, রেসপন্সিবিলিটিকে নিন, যেটা আপনি আর আপনাদেরা বিশ্বকে বদলাবে, অন্য কেউ আসবে না। কারণ মানুষও খুব দুষ্ট হয়ে গেছে, তারা মাস্ক বানাচ্ছে আর নিজেরাই বিক্রি করছে। কারণ ভাইরাস প্রকৃতিতে নেই, ঈশ্বর ভাইরাস বানাননি, ঈশ্বর ভাইরাস বানাননি। তাহলে প্রথম ভাইরাস 1862-তে কীভাবে এলো? ঠিক আছে, তো কেউ আপনাকে বোকা বানাতে দেবে না, কেউ নিজে থেকেই বাদুড় এসে গেছে, ও দিনের শেষে সন্ধ্যা নামে। প্রেজ দ্য লর্ড। তো আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। আপনার হাতকে উঠিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিন।
ধন্যবাদ দিন প্রভুকে, ধন্যবাদ দিন ঈশ্বরকে, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে, আমেন। মঙ্গল আর করুণা সদা আমার জীবনে নিবাস করবে আর আমি সর্বদা ঈশ্বরের ঘরে নিবাস করব যীশু খ্রিস্টের নামে, আমেন। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.